ওইখানে বসে আছে। ওর দাদা একটু ওর জন্য মাংস আনতে গেছে, মাংস ভাত। অনেক মোটামুটি 4 মাস হয়ে গেল, 4-5 মাসের বেশি আমি চিকেন একদমই ঘরে ঢোকাই না, মানে আনিই না বাড়িতে। আমি একদমই পছন্দ করি না। আমি যেহেতু যেটা আমার পছন্দ হয় না সেটা যদিও আমিও একদম ইগনোর করি। তো আজকে ভাবলাম বাচ্চাটার জন্য আর ওর দাদার জন্য। আর আমার এত শরীর খারাপ ছিল লাস্ট 2 দিন ধরে, মানে আমি রান্নার করব কি আর কি করব তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তো কালকে ছেলেটা সারাদিনে না সন্দেশ দিয়ে ভাত খেয়েছে, আর আমার এমনি সোমবার ছিল। মানে বাচ্চাটা সত্যি কথা বলতে মানুষ এত বোঝে না যতটা এরা বোঝে না। আমার এত শরীর খারাপ, বারবার যাচ্ছে, আমি কিভাবে উঠছি না কেন, কারণ আমি সারাক্ষণ শুয়ে থাকতে পারি না। কিন্তু কালকে এতটাই অসুস্থ ছিলাম, তো বারবার ও দেখছে আর বারবার যাচ্ছে যে কেন মাম্মা শুয়ে আছে। সেক্ষেত্রে ভাবছি যে মানুষ এতটা বোঝে না, মানুষ এখন এতটা, মানুষ যদিও খুব স্বার্থপর হয়ে গেছে, তো এরা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা। ওর দাদা বেরিয়েছে, ওর জন্য একটুখানি ও বসে আছে। ওর দাদা চলে আসবে, এক্ষুনি আসবে, কারণ ওর দাদা বেরিয়ে যাবে অফিসে। ওর জন্য মাম্মা, মাম্মা, এই শিউলি গাছের নিচে কে? হ্যাঁ, এটা কে? আর মায়ের শিউলি ফুল গাছে দেখুন বন্ধুরা, রাত্রিবেলায় আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, কতটা দেখাতে পাচ্ছি, প্রচুর। এটা জারগুলো, মানে ওই টবগুলো হয় না প্লাস্টিকের, যে জল রাখে যে, সেইগুলো। তো এটার মধ্যে গাছটা এমনি এরকম টাইপের ছিল। এই যে আর একটা শিউলি ফুল গাছ কোথায়, এই যে দেখুন এরকম একটা নর্মাল একটা টবের মধ্যে ছিল, মানে এরকম বালতি যেগুলো হয় প্লাস্টিকের, সেরকম ছিল। তো সেটাতেও হয়েছে, নর্মালি হয়েছে, ফুল মা এমনি লাগিয়েছে এই গাছটাতে। আর হচ্ছে, আর এইটাতে মানে এটাকে যেই চেঞ্জ করেছে, মানে এক্সচেঞ্জ হয়েছে, ওরকম একটা জারের সাথে এই গাছটা যখন ছিল তখন ঠিক এইরকম গাছের মতন ফুলগুলো ফুটতো। এখন কি হয়েছে, এখন যেহেতু ওটাকে এক্সচেঞ্জ করেছে, তো তারপরে দেখুন প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল এসছে। প্রতিটা ডগায় ডগায়, ওইখানে আরও আছে, ওই দেখাতে পাচ্ছি কিনা কতটা এত সুন্দর বুঝুন। আর ঠিক দুর্গাপুজোর পরপর থেকে ফুলটা হয়, মানে ওই ঠিক দশমীর পরপর থেকে, মানে লক্ষ্মী পুজো একদিন আগে থেকে এই ফুলটা ফোটে, একদম চলবে, এই জানুয়ারি মাস পর্যন্ত চলবে, তারপরে আবার অফ থাকবে। মামা, তুমি বৃষ্টির মধ্যে কেন বসেছ? এই যে একটা ছেলে দিদুনের বাড়িতে এসেছে, এসে আর এই যে এখনো কালী পুজোর প্যান্ডেলও খোলেনি, আর এই যে আমার বাচ্চাটা এসে দেখুন এই যে পুরো ছাদের মাঝখানে এসে বসে পড়েছে বৃষ্টির মধ্যে। ও সেই জায়গাটা খুব ভালোবাসে, ওর না খুব পছন্দের জায়গা। এই যে এই জায়গাটা এসে উনি বসবেন বা দাঁড়িয়ে থাকবেন নিচে, এই যে আর আমার বাচ্চাটা এখানেই এসে মজা পায়, যেহেতু একদম রাস্তার সাইডে। আর ওই বাড়িটা অতটা মজা থাকে না ওর, কারণ ও নর্মালি বসে থাকে মানুষজন। আর এখানে যেমন কি গাড়ি ঘোড়া সবই দেখতে পারে এই জায়গাটা, ওর এই জায়গাটা খুব ভালো লাগে। আসো, এই যে মাম্মা, ছোচা মাম্মা, এই যে এইখানে হচ্ছে চিনি দিয়ে পরোটা খাচ্ছে ওর দ্বারা, আর ওর অবস্থা, এর অবস্থা। একটা তোকে দিদুন দিল, আমি দিদি, আমি তো ওরে বাবা, আমাকে দিদি তাহলে দিদি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও। এই মুখ দেখো, এই রুটি তো তোকে সবাই বারণ করেছে গুন্ডু।
এটা একদম তেলে ভাজা একদম নয়। কি অবস্থা তোর?